2018 সালের 24 ফেব্রুয়ারি রাতের আধারে দুবাইয়ের জুমেইরা এমিরেটস টাওয়ার্স হোটেলের একটি রুম। বাথটাবের পানিতে ভাসছে ভারতের প্রথম ফিমেল সুপারস্টার শ্রীদেবীর নিথর দেহ। সরকারি রিপোর্ট বলে দুর্ঘটনাজনিত কারণে ডুবে মৃত্যু। কিন্তু কোটি মানুষের মনে প্রশ্ন, সত্যিই কি এটা দুর্ঘটনা ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক অজানা গল্প? প্রারম্ভিক জীবন। 13ই আগস্ট 1963 তামিলনাড়ুতে জন্ম নেন শ্রীদেবী। বয়স যখন হাতে নাতে মাত্র 4 বছর, তখন তিনি শুরু করেন অভিনয়। হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় সব ভাষার সিনেমায় অভিনয় করে শিশু তারকা থেকে বড় পর্দার নায়িকা হয়ে ওঠেন। তিনি প্রথম প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় করেন মাত্র 13 বছর বয়সে 1976 সালের তামিল চলচ্চিত্র মুন্দ্রু মুদিচুতে। বলিউডে প্রথম প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয় ছিল সালোয়ার সাবন 1979 সালে। তবে 1983 সালে হিম্মতালা সিনেমার মাধ্যমে এক রাতেই পেয়ে যান তারকা খ্যাতি। এরপর একের পর এক হিট, মিস্টার ইন্ডিয়া, নাগিনা, চাঁদনি, চালবাজ, লামহে, যা তাকে দিল বলিউডস ফার্স্ট ফিমেল সুপারস্টার খেতাব। চালবাজে দ্বৈত চরিত্র, লামহেতে মা ও কন্যার চরিত্রে অভিনয়, যা আজও প্রশংসিত। তার অভিনয় দক্ষতা ভারতীয় সিনেমায় এক মাইল ফলক। পুরুষ প্রধান বলিউডে একজন নারী অভিনেত্রী হিসেবে নিজের নাম, সম্মান ও স্থান গড়ে তোলা, এটাই ছিল শ্রীদেবীর অনেক বড় সাফল্য। ব্যক্তিগত জীবন, বিরতি ও প্রত্যাবর্তন। 1996 সালে প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন। 2 কন্যা, জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। বিয়ের পর প্রায় 15 বছরের বিরতি, পরিবারে মনোযোগ। 2012 সালে ইংলিশ ভিংলিশ সিনেমা দিয়ে দুর্দান্ত কামব্যাক। শেষ প্রধান ছবি মম 2017 সালে, এক মায়ের প্রতিশোধের গল্প, যা সমালোচকদের প্রশংসা পায়। এটি 150তম ছবি যেখানে তিনি মা চরিত্রে শক্তিশালী অভিনয় করেন। এই ছবির পরও শ্রীদেবী সক্রিয় ছিলেন, বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতেন এবং পরিবার পরিজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগে ছিলেন। পুরস্কার ও সম্মাননা। শ্রীদেবী হিন্দি চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেত্রী ছিলেন এবং তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। এর মধ্যে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সহ জি সিনে অ্যাওয়ার্ড, স্টারডাস্ট অ্যাওয়ার্ড, স্ক্রিন অ্যাওয়ার্ড এবং পদ্মশ্রী পুরস্কার ভারত সরকারের পক্ষ থেকে। এছাড়াও 2013 সালে তিনি শতাব্দীর সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 2টি ফিল্মফেয়ার সাউথ, তামিলনাড়ু এবং কেরালার রাজ্য পুরস্কার, নন্দী অ্যাওয়ার্ড তো রয়েছেই। শ্রীদেবীর এই সকল প্রাপ্তি সম্পর্কে আমি, আপনি, আমরা সবাই কম বেশি জানি না শুধু শ্রীদেবীর মৃত্যু আসলে কিভাবে হয়েছিল। চলুন তাহলে মূল আলোচনায় চলে যাওয়া যাক, দেখা যাক কতটুকু জানতে পারি আমরা। ঘটনার সারমর্ম। 23 ফেব্রুয়ারি 2018 বনি কাপুরের ভাগ্নের বিয়েতে যোগ দিতে দুবাইতে গিয়েছিলেন 18ই ফেব্রুয়ারিতে। ইনস্টাগ্রামে ছবি দিয়ে একটা পোস্টও করেন, যেখানে তার হাজব্যান্ড ও মেয়ে খুশি কাপুরও ছিল। 20 ফেব্রুয়ারি বিয়ের অনুষ্ঠান শুরু হয়। সেদিনের উৎসবমুখর ছবিও পোস্ট করেন। 21 তারিখে ছবিতেও দেখা যায় বেশ ধুমধাম করেই বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং তাকেও খুব হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছিল। বনি কাপুরের ব্যস্ততা ছিল, তাই তিনি অনুষ্ঠানের পর 21 তারিখে তার মেয়ে খুশি কাপুরকে নিয়ে ইন্ডিয়া ফিরে যান। শ্রীদেবী রয়ে যান জুমেইরা এমিরেটস টাওয়ার হোটেলের 2201 নম্বর রুমে। বিভিন্ন সূত্র থেকে জানা যায় তার দুবাইতে থাকার উদ্দেশ্য ছিল তিনি বোনের সঙ্গে দেখা করবেন। এছাড়াও সামনেই বড় মেয়ে জাহ্নবীর জন্মদিন উপলক্ষে তার জন্য কেনাকাটাও করবেন। অন্যদিকে গণমাধ্যমের খবরে এও বলা হচ্ছে শ্রীদেবীর আঁকা ছবি নিয়ে দুবাইতে একটি চিত্র প্রদর্শনী হবে। সেই প্রদর্শনীর জন্য ছবি আঁকার সুযোগ নিতেই হোটেলে থেকে গিয়েছিলেন শ্রীদেবী। এগুলো তো ছিল শ্রীদেবীর পরিকল্পনা, কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা কি ছিল তা তো তিনি জানতেন না। শ্রীদেবীর মৃত্যু। একটা প্রবাদ আছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। শ্রীদেবী কি জানতেন 2-3 দিনের মধ্যেই তার শ্বাস বন্ধ হতে চলেছে? জানতেন না। যদি কেউ জানতে পারে তবে কি এত প্ল্যান পরিকল্পনা করে? তিনি কি আসলেই হোটেলের এই রুমে বসে প্রদর্শনীর জন্য ছবি আঁকতে চেয়েছিলেন, নাকি গোপনে কান্নার জলে গোপন কোনো কষ্টের কথা লিখতে সেখানে রয়ে গিয়েছিলেন? তার মৃত্যু হয় 24 ফেব্রুয়ারি 2018 দুবাইয়ের জুমেইরা এমিরেটস টাওয়ার হোটেলের 2201 নম্বর রুমে। শ্রীদেবীর মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত। এই কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হয়ে উঠেছিল। প্রথমে সংবাদ মাধ্যমের কাছে অভিনেতা সঞ্জয় কাপুর জানিয়েছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। যদিও পরবর্তীকালে অভিনেত্রীর মৃত্যুর কারণ বদলে যায়।
দুবাই পুলিশের তরফে জানানো হয় যে দুর্ঘটনাবশত পানিতে ডুবে শ্রীদেবীর মৃত্যু হয়েছে। ফরেনসিক রিপোর্টে নাকি বলা হয়েছে শরীরে মাত্রাতিরিক্ত অ্যালকোহল পাওয়া গিয়েছিল, সে কারণেই দুর্ঘটনা হতে পারে। এদিকে ভারত ও দুবাইয়ের গণমাধ্যমে বিভিন্ন ধরনের খবরে পাঠক, দর্শক, সর্বোপরি শ্রীদেবীর ভক্তরা হয়ে পড়েছিলেন বিভ্রান্ত। রহস্য আরও ঘনীভূত হয়ে ওঠে যখন হোটেলের সিসিটিভি ফুটেজও সামনে আনা হচ্ছিল না। এমনকি শ্রীদেবীর রুমে ওই 3 দিন কে কে গিয়েছিলেন সেই লিস্টও গোপন করা হয়েছিল। এছাড়াও শ্রীদেবী কোনো দিনও মাত্রাতিরিক্ত মদ্যপান করতেন না বলেই তার ঘনিষ্ঠদের দাবি ছিল। তাকে সব সময়ই অত্যন্ত সংযমী জীবনযাপন করতেই দেখেছেন তারা। সেই শ্রীদেবীর শরীরে ফরেনসিক দল কি করে অ্যালকোহলের অস্তিত্ব খুঁজে পেলেন, বা অ্যালকোহল পেলেও কি এমন হয়েছিল যে এত পরিমাণ অ্যালকোহল কনজিউম করতে হয়েছিল শ্রীদেবীকে, যার কারণে তার 5 ফুট 7 ইঞ্চি শরীর বাথরুমের টাবে পড়ে সংজ্ঞাহীন হয়ে গেল। কিন্তু প্রায় অবাক করার মতো বিষয়, কোনো আগাম নোটিশ না দিয়ে বনি কাপুর 24 ফেব্রুয়ারি ঠিক মৃত্যুর দিন রাতে শ্রীদেবীর হোটেল রুমে পৌঁছে যান এবং ডিনারের জন্য তাকে ডাকতে গিয়ে বাথরুমে পান তার নিথর দেহ। এটা কি ছিল শুধুই কোনো কাকতালীয় ঘটনা? বনি কাপুর ও হোটেল স্টাফদের বিবৃতি। শ্রীদেবীর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। চারপাশ থেকে আসা পরস্পর বিরোধী নানা তথ্যই এর কারণ। সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি সংবাদপত্র খালিজ টাইমস বনি কাপুরের বক্তব্য তুলে ধরে। সেই বক্তব্য অনুযায়ী 24 ফেব্রুয়ারি মুম্বাই থেকে আবারও দুবাইয়ে ফেরেন তিনি। বিকেল 5:30 নাগাদ পৌঁছন তিনি জুমেরা এমিরেটস টাওয়ার হোটেলে। তাদের মধ্যে কিছুক্ষণ কথা হয়। তারপর বনি কাপুর নৈশভোজে যাওয়ার কথা বললে শ্রীদেবী তৈরি হতে যান। অনেকটা সময় কেটে যাওয়ার পরও কোনো সারা শব্দ না পেয়ে বাথরুমের দরজায় ধাক্কা দেন বনি কাপুর। তাতেও সাড়া না পেয়ে তিনি বাথরুমের দরজা ভেঙে ঢুকে দেখেন শ্রীদেবী বাথটাবে পড়ে রয়েছেন। এরপরই তিনি বন্ধুদের ফোন করেন। কিন্তু অন্যদিকে হোটেল স্টাফদের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি শ্রীদেবী হোটেলের ঘরে একা ছিলেন। 24 তারিখ রাত 10:30 নাগাদ তিনি ঘর থেকে ফোন করে পানি চান, কিন্তু হোটেলের কর্মীরা পানি নিয়ে বারবার দরজা ধাক্কা দিয়েও তার কোনো সাড়া পাননি। তারপরই তারা কর্তৃপক্ষকে বিষয়টি জানান। বিপদের কথা আঁচ করে হোটেলের কর্মীরা ঘরের দরজা ভেঙে দেখেন শ্রীদেবী অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। এরপর তারাই অভিনেত্রীকে আল রাশিদ হসপিটালে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পরে শ্রীদেবীকে মৃত বলে ঘোষণা করা হয়। হোটেলের পক্ষ থেকেই শ্রীদেবীর পরিবারকে পুরো ঘটনা সম্পর্কে জানানো হয়। আপনারা এতক্ষণে বুঝে গেছেন বনি কাপুরের বক্তব্য ও স্টাফদের বক্তব্যের মধ্যে রয়েছে ব্যাপক পার্থক্য। অবাক হওয়ার বিষয় হচ্ছে দুবাই পুলিশ হোটেল স্টাফদের বক্তব্যের প্রেক্ষিতে কোনো অনুসন্ধান করেনি। শুধুমাত্র বনি কাপুরের বক্তব্য অনুযায়ী অনুসন্ধান চালিয়ে যায় এবং 24 ফেব্রুয়ারি মৃত্যু কনফার্ম হওয়ার পর ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। শুধু এই নয়, শ্রীদেবীর মৃত্যুর সময় নিয়েও উঠে আসছে পরস্পর বিরোধী তথ্য। একটি রিপোর্ট অনুযায়ী শ্রীদেবীর মৃত্যু হয়েছিল সন্ধে 6টায়, আরেকটি রিপোর্ট অনুযায়ী রাত 11টায়, আবার একটি ওয়েবসাইটের দাবি রাত 10:30 নাগাদ হোটেলের কর্মীরা শ্রীদেবীকে উদ্ধার করেন। এই দাবি সত্য হলে 24 ফেব্রুয়ারি বিকেলে দুবাইয়ে পৌঁছে গেলেও অত রাত পর্যন্ত কেন স্ত্রী শ্রীদেবীর সঙ্গে দেখা করেননি বনি কাপুর? আসলে দুবাই পুলিশ বনি কাপুরকে সেভাবে কোনো জিজ্ঞাসাবাদই করেনি, শুধু তার বক্তব্য শুনেছে। বনি কাপুর আরও জানিয়েছিলেন শ্রীদেবী তার শারীরিক গঠন নিয়ে খুবই সচেতন ছিলেন। তিনি নিজেকে সবসময় ফিট রাখতে চাইতেন, তাই ক্র্যাশ ডায়েট করতেন। বনি কাপুরের মতে এই অতিরিক্ত ডায়েট সম্ভবত তার মৃত্যুর কারণ হতে পারে। এছাড়া দুবাই পুলিশ চাচ্ছিল এই কেসটি দ্রুত নিষ্পত্তি করতে, কারণ এটি ছিল একটি হাই প্রোফাইল কেস এবং যার মৃত্যু হয়েছে তিনি দুবাইয়ের স্থায়ী বাসিন্দা নন। একটি অস্বাভাবিক রহস্যে মোড়া মৃত্যু, যেখানে হোটেল স্টাফ এবং মৃতের স্বামী উভয়ের বিবৃতিতে রয়েছে এত পার্থক্য, তা সত্ত্বেও ইনভেস্টিগেশন কেন আর এগোয়নি সেটা আজও রহস্য। আসলেও কি ছিল খুন? এই ঘটনায় পুরো ভারত ও সারা বিশ্বের শ্রীদেবী ভক্তরা শোকাহত হয়ে পড়েছিল। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পূর্ণ হওয়ার পরেও বিভিন্ন মিডিয়া, প্রশাসনিক ব্যক্তিত্ব ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন তুলতে থাকে। নানাভাবে আলোচনা পর্যালোচনার মাধ্যমে অনেকেই এই মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও আখ্যা দিয়েছেন। কারণ সে সময় অস্ট্রেলিয়ান উইমেন্স উইকলির 2018 সালের এপ্রিল সংস্করণের একটি নিবন্ধ থেকে জানা যায় বনি কাপুর সে সময়ে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তার সিনেমাগুলি ভালো ব্যবসা না করার কারণে প্রচুর অর্থ ক্ষতির সম্মুখীন হন, যা এই হত্যাকাণ্ডের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দেয়। এই সম্ভাবনা আরও জোরদার হয় যখন ফিল্ম ডিরেক্টর সুনীল সিংয়ের মাধ্যমে একটি বিষয় সবাই জানতে পারে।
তিনি জানান শ্রীদেবী ওমানে একটি লাইফ ইন্স্যুরেন্স করেছিলেন। এই ইন্স্যুরেন্সের শর্ত অনুযায়ী শ্রীদেবীর মৃত্যু যদি স্বাভাবিকভাবে হয় তাহলে তার উত্তরাধিকারীগণ 240 কোটি রুপি পাবেন। এর সাথে আরও একটি অদ্ভুত শর্ত জুড়ে দিয়েছিলেন তিনি। শর্তটি ছিল ইন্স্যুরেন্সের অর্থ তখনই পাবেন যদি তার মৃত্যু সংযুক্ত আরব আমিরাতে হয়। সেদিক থেকে দুবাই সংযুক্ত আরব আমিরাতের মধ্যেই পড়ে। সুনীল সিং পরবর্তীতে সুপ্রিম কোর্টে শ্রীদেবীর মৃত্যুর তদন্তের দাবিতে একটি আবেদন করেন, কিন্তু সুপ্রিম কোর্ট সুনীল সিংয়ের আবেদন খারিজ করে দেয়। এরপরে এই মৃত্যু রহস্য নিয়ে আর কোনো তদন্ত হয়েছিল কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। যে প্রশ্নগুলো আজও করা নাড়ে। বিভিন্ন সচেতন মহল থেকে আরও যে প্রশ্নগুলো উঠে এসেছে, হয়তো সেই একই প্রশ্ন আপনার মনেও এসেছে। চলুন মিলিয়ে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, প্রথমে কে শ্রীদেবীকে অচেতন অবস্থায় দেখতে পায়, বনি কাপুর না হোটেলের কর্মী? নাম্বার 2, যদি বনি কাপুর আগে দেখে থাকেন তবে তিনি হোটেলের ইমার্জেন্সিতে ফোন না দিয়ে বন্ধুদের কেন ফোন দিলেন? নাম্বার 3, কেন প্রথমে বলা হয়েছিল হার্ট অ্যাটাকে মৃত্যু, পরে পরিবর্তন করে কেন বাথটাবে ডুবে মৃত্যু বলা হলো? একজন 5 ফিট 7 ইঞ্চি উচ্চতার মানুষ কীভাবে 5 ফিট 1 ইঞ্চির বাথটাবে ডুবে মৃত্যু হতে পারে? 4 নম্বর প্রশ্ন, তিনি কি সত্যিই একা ছিলেন নাকি অন্য কেউ রুমে এসেছিল? আর 5 নম্বর প্রশ্ন, মৃত্যুর আগের রাতে তার ফোনে কারোর সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয়েছিল, কিন্তু সেই ব্যক্তির নাম কেন কখনো প্রকাশ পায়নি? এত প্রশ্ন উঠে এসেছে হাজার হাজার মানুষের কাছ থেকে, কিন্তু তার পরিবার থেকে কেউ কখনো আনুষ্ঠানিকভাবে জবাব দেওয়ার চেষ্টাও করেনি। প্রশাসনও এই বিষয়গুলো দ্রুতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তারপরও শ্রীদেবীর মৃত্যুর রহস্য নিয়ে ডকুমেন্টারি, নিউজ রিপোর্ট, ব্লগ আজও তৈরি হচ্ছে। ভারতীয় সিনেমায় নারীর অবস্থান বদলে দিয়েছিলেন শ্রীদেবী। তার পর্দার উপস্থিতি, নাচ, অভিনয় সবই ছিল অপ্রতিদ্বন্দ্বী। প্রজন্মের পর প্রজন্মের অভিনেত্রীদের জন্য অনুপ্রেরণা এই কিংবদন্তি অভিনেত্রী। শ্রীদেবী চলে গেছেন, কিন্তু তার প্রতিটি চরিত্র, প্রতিটি সংলাপ, প্রতিটি হাসি আজও আমাদের মনে জীবন্ত। তার মৃত্যু হয়তো রহস্যে ঢাকা থাকবে চিরকাল, কিন্তু তার শিল্পকর্ম আলো ছড়াবে আজীবন। শ্রীদেবী এক নাম যা চলচ্চিত্রের ইতিহাসে অমর হয়ে থাকবে। আপনি কি মনে করেন, শ্রীদেবীর মৃত্যু কি সত্যিই একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল? কিংবা যদি নাই মনে করেন, আপনার মনে শ্রীদেবীর মৃত্যু নিয়ে কখনো কি এই প্রশ্নগুলো এসেছিল? যদি এসে থাকে তবে কমেন্ট করে জানান। আর আপনারা অনেকেই হয়তো আমার এই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন। অনুরোধ থাকবে, যদি একটু ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। जाने वाले अजीब हो